আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে বেগুন দিয়ে হাতে মাখা ছোটো মাছের রেসিপি শেয়ার করব। যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন তারা খুঁজেন ঝটপট কিভাবে রান্নাটা শেষ করা যায়। আশা করছি আজকের ভিডিওটি দেখলে তাদের রান্নার কিন্তু অনেকটা সুবিধা হবে, ঝটপট কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। একটি কড়াই নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দেব, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এখন দেব সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায় এবং পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায়। এই মশলাগুলো আপনি হাতে যত ভালোভাবে মেখে নিতে পারবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। লম্বা কালো বেগুন চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি, এই বেগুনগুলো এখন দিয়ে দেব। মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে একটু সফট করে মেখে নেব। এখন দিয়ে দেব রসুন আর জিরা বাটা। বেগুন আর মশলা ভালোভাবে একসাথে মিক্স করে নেব এবং মেখে বেগুনগুলো একটু সফট করে নেব। আমি এই রান্নাতে বেগুন ব্যবহার করেছি, আপনারা যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এই ছোটো মাছটা রান্না করলে কিন্তু খেতে মজা হয়। আমি আজকে বেগুন দিয়ে এই রান্নাটা করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। 5 মিশালি ছোটো মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি, এই মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি মাখানো যাবে না, আলতো হাতে এখন মাছগুলো মিশিয়ে নেব। বেশি মাখলে কিন্তু মাছগুলো গলে যেতে পারে, আলতো হাতে কিন্তু মাছগুলো মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাছ আর বেগুন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি কিন্তু আমি দিয়ে দেব। এই তো রান্নাটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব। এই ছোটো মাছ রান্নাটা কিন্তু আমি কোনো প্রকার ঝোল রাখবো না, রান্নাটা কিন্তু আমি শুকনো শুকনো করেই করব। ছোটো মাছ রান্না কিন্তু আমার একদম কমপ্লিট, শুধু গরম ভাতের সাথে কিন্তু খাওয়ার অপেক্ষা। যারা ঝটপট রেসিপি খুঁজেন তারা কিন্তু এইভাবে রান্নাটা করে খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।